খুলে কি দেবো? আমি জানি শেষ হয়ে গেছে, আমি জানি শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু না তুমি এটা রিসিভ করবে না করবে না? শেষ হয়ে গেছে, আমি কি রিসিভ করব? এক মিনিট, তুমি যে বলছো শেষ হয়ে গেছে, ভ্যালেন্টাইন ডে মানে না, এক মিনিট, আমার কাছে এই দিনের কোনো মানে হয় না, তাই আমি রিসিভও করব না। দেখো বৈশাখী, এই নিব্বা নিব্বিদের কাছে ভালোবাসার দিন, কিন্তু আমাদের কাছে ভালোবাসাটা হচ্ছে প্রত্যেক দিনই ভালোবাসার দিন। শুধু এই যে আজকে ভ্যালেন্টাইন ডে বলে যে পালন করব সেটা না। আমি সেই জন্য কি কোনো কিছু বলেছি? ভালোবেসেই তো নিয়ে এসছি না, ধরবে না? আমি তোমাকে কি দিব? তুমি একটা স্মাইল করলে এটাই যথেষ্ট। I love you. বাজেট বেশি নেই, ঠিক আছে, এটা একটা, এটাই ছিল, এটা একটা ছোট্ট, I love you too. এসব ফালতু খরচা পছন্দ করি না। I love you 3. I love you 4. এর বেলা পয়সা খরচা হয়, যখন রুমে বলি যে গরমে থাকতে পারছি না, এসি বসাও, তখন পয়সা হয়ে যায় না। I love you 5. এটাই লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট। শান্তি দিবা আমি। I love you 6. এটা লাস্ট রে বাবা। তুমি যে এত আমাকে এত কিছু না খরচা করে টাকা দিয়ে দিতে পারতে, আমি টাকা নিতাম। ও তাহলে তোমার কাছে এই গিফট মানে এগুলো কোনো মানে পয়সা। আমি 6 আর এটা লাস্ট, আমি 7। মানে 7 জন্ম পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো, ঠিক আছে? ও হয়ে গেল, ঠিক আছে। এবার এতগুলো তো দিলাম, এবার তোমার তো রাগটাকে তো ভাঙাতে হবে, তাই তো? হ্যাঁ কি বলো? রাগ ভাঙবে না। কেন ভাঙবে না? কেন? তো তুমি তো স্মাইল করে কথা বলো না। আরে বাবা, আমি তো বৈশাখীর সাথে ভালো কথা আমি তোমাকে কখন আমি তোমাকে কি স্মাইল করি? তোমাকে কি আমি রাগ দিয়ে কথা বলি বলো তো? হ্যাঁ, আমি কালকে একটু চড়াও কথা বলেছিলাম, কারণ আমি একটু ডিপ্রেশনে ছিলাম, ওকে বলে দিয়েছি, ওখানে চুপ হয়ে গেলে। তুমি চুপই ছিলাম, আমি তোমার পাশে থাকতে চেয়েছি। আমি বলছি শোনো, আমার কথাটা তো শুনবে। হয়ে গেছে সেই কালকের টপিক নিয়ে আজকে কি মুভমেন্টটাকে কি আমি মানছি সবার। আমি যদি একটা দিন তোমার সাথে একটা খারাপ ব্যবহার করি, তুমি কি সেটা ভুলে যাবে? বরং সেই খারাপ ব্যবহারের উপর ভিত্তি করে সারা জীবন আমাকে জাজ করবে। এক মিনিট, সেই টপিকটা নিয়ে যদি ধরে থাকো তাহলে তুমি সারা লাইফ কি করে স্ট্রাগল করবে? চলবে পথে শিক্ষা নিয়েছি যে আমি তার পার্সোনাল হোক বাদ দাও, হয়ে গেছে। তাহলে এখন বললাম আই লাভ ইউ, মানে তুমি কি মাথা নাড়ি দেবে? মানে এর মানে তুমি এতে এখনো স্যাটিসফাই হচ্ছ না? না, হচ্ছি না, কারণ কালকে সত্যি আমি খুব কষ্ট পেয়েছিলাম। কাল চলে গেছে, তোমার কাছে চলে যেতে পারে, বাট আমার কাছে যায়নি। তাহলে আজকের দিনটাকে চলে যাবে কি হবে? দেখো বললাম না, যে কোনো পার্টিকুলার একটা দিনে এসে তুমি আমাকে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি দিয়ে অনেক চকলেট দিবে। 7 জনম ভালোবাসবো। একটা দিন ঠিক করে ভালোবাসো, তারপরে 7টা জন্মের কথা ভাবো। একটা দিন, আচ্ছা দেখো, তুমি একটা কথা বলি, একটা দিনের কথা বলি, একটা দিনেরই তো আমি তোমাকে করলাম, তোমার কথাতে যদি ধরি, হোক ঠিক আছে, এত তো ইয়ে করলাম। আর একটা ছোট গিফট আছে তোমার জন্য, ঠিক আছে? মানছি হয়তো তোমার গিফটটা ভালো লাগবে কিনা জানি না, ধরো গিফট যে দেয় সে ভালোবেসেই দেয়, ওটাও ভালোবেসেই নেওয়া উচিত, ভালো লাগুক আর না লাগুক। সেটা তোমার এবার পছন্দ তো থাকতে পারে না। অ্যাকচুয়ালি গিফট যাই হোক না কেন, ঠিক আছে? আমার ঘুম পাচ্ছে, গিফটটা তো খুলে দেখো। আমার ঘুম পাচ্ছে, গিফটটা তো খুলে দেখো। প্রতি সেও কোথাও না কোথাও টেনশনে থাকছে, আর গরিব জীবনে তারও টেনশন থাকছে। খুলো। আমি কিন্তু তোমাকে কোনো গিফট দিতে না, আমার তুমি যে বলছো আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করোনি, এটাই আমার বড় গিফট ধরে নিবো, আর কি করবো বলো? বম সেটা থাক। তাহলে কি এদিক দিয়ে খোলো, এদিক দিয়ে
এদিক দিয়ে হলো, খুলতে ইজি হবে। দেখো এর থেকে আমার বেস্ট গিফট আমি আর মানে ডিসিশন করতে পারলাম না। মানছি এই গিফটটা হয়তো তোমার লাগবে, খারাপ লাগবে। খারাপ না, এটা ভালোই হয়েছে। এটা কি লাইট জ্বলে? না, শুধু এরকম থাকে? হ্যাঁ 5 বছরে অনেক সেই টেডি বিয়ার, অনেক সেই লাভ এটে দিয়ে দিয়ে আমি। তুমি তো জানো আমার গোপাল ভালো লাগে, তাহলে গোপাল কেন নিয়ে এলে না? দেখো গোপালের থেকে আমি সত্যি বলি, আমার ওপিনিয়ন যদি ধরো, আমি মহাদেবের খুব ভক্ত, সেই জন্য আর এটা যখন দেখলাম না, এর থেকে আমি আর চোখ সরাতে পারলাম না অন্য জায়গাতে। কেন আমি বুঝতে পেরেছি। কেন? কারণ তুমি বাচ্চাটা চাও, আর শিব আর পার্বতীর মাঝখানে গণেশ বসে আছে, এটা তোমার ভালো লেগেছে। এটা এতটাই আমাকে সুন্দর লেগেছে সত্যি। আমি তুমি এরকম একটা ফ্যামিলি বানাতে চাও, সেই জন্যই নিয়ে এসেছো। তোমার যা রাগ অভিমান দেখছি, ফ্যামিলি হতে আমাকে আরো মানে 5 বছর চলে যাও। এই এক মিনিট এই 1-2 মিনিট রাগ করে যদি বিছানা থেকে নিচে ঘুমাও, তাহলে আমি আর কি বলবো? তুমি কালকে আমার সাথে উঁচু গলায় কেন কথা বলবে? তো উচ্চ গলায় কথা বলেছি, নিচে শুয়েছি। অন্য হাজবেন্ড যে এরকম ড্রেস চেঞ্জ করে এসে আমি তাদের বউ, তাদের জীবনেও থাকবো না। দেখো যাই হোক, ক্যামেরা করনি ভালো হয়েছে, এইসব কথা বলছি, ঠিক আছে? নাহলে আমি বলতেও পারতাম না এইসব কথা। নাটক আর করো না। আমার নাটক কি? এটা তাহলে আমাকে ভালো লেগেছে। ভালো লেগেছে? এগুলো অনেকদিন থেকে ছোট একটা নেওয়ার ইচ্ছে ছিল না, সত্যিই ছিল। সত্যি ছিল? আমাকে তো বলোই নি তোমার যে ইচ্ছা ছিল এরকম নেওয়ার। বলিনি কারণ আমি বেকার। যখন হায় ভগবান, হায় মহাদেব, বেকার? আরে আমিও তো বেকার। না, খাওয়াচ্ছ পড়াচ্ছ, তুমি কি বেকার? আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমি খাওয়াবো কেন? চলো বাচ্চা নিয়ে আমি খাওয়াবো কেন? এক্ষুনি বাচ্চা নিবো, চলো। আচ্ছা হোক। এক্ষুনি মহাদেব, এই মহাদেব দেখো জন্ম ভ্যালেন্টাইনে গিফট দিতে চাইছিলে, আমি বাচ্চা নিবো। আমি এক্ষুনি বাচ্চা নিবো। জন্ম মৃত্যু বিবাহ তো ভগবানের হাতে লেখা, তো ভগবান যবে চাইবে। ভগবান চাইবে না, ভগবান একটা জিনিস করতে বলেছে, এটা করলেই বাচ্চা হবে। শুনতে পাবে বাইরে মার। তুমি কাঠখড় না বলে বাচ্চা হয়ে যাবে নি? এটা কি আলাদিনের চিরাগ নাকি প্রদীপ ঘষলেই বাচ্চা চলে আসবে? সত্যি ভালো লাগেনি? আজকে যদি তুমি বাচ্চা না নাও, তাহলে পুরো কেদারনাথ থেকে 2024-এর লাস্টে ঘোরাতে নিয়ে যাবে, 2026-এ বাচ্চা নেবে। বাচ্চার কথা বলবে, তার আগে আর বাচ্চা। আজকে বলে দিই 4 ধাম যাত্রা করব। দেখো তুমি যা যা বলেছো এই ক্যামেরাতে কিন্তু এসছে। মারি দিব কইলে তো আর হবে নি। ক্যামেরাতে যা কইছ, চকলেট আর খুললে বি কোনো কাজ হবে নি, ঠিক আছে? 7টা চকলেট পাইছো, 7টা চকলেটের মধ্যে আমাকে 2-3টা দিয়ে দিবা, আমি খাই লিবা, ঠিক আছে? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। মানে আমার গিফট আমাকে দিও না। আচ্ছা, কোনো প্ল্যান করি? প্ল্যান করনি? না। কেন? রাগী? কারণ সব কিছুতেই সবসময় প্রথমে আমি। ওরে বাবা, ওরে হ্যাঁ, তোমার তো ইগো, এটা ইগো। আমি করবা প্রথমে, কেনি আমি করব? আমার গুরু বলে যে বারবার ঝুঁকলে যদি সম্পর্ক বাঁচে তাহলে ঝুঁকো, কিন্তু সম্পর্ক বাঁচানো যদি তোমাকে আত্মসম্মান। এটা তোমার গুরুর বাণী না, এটা তোমার বাণী। তোমার গুরু এটাই বলছিল, আরে যদি ঝুঁকলে সে রিস্তা। এটাই তো বলেছিল না, যে যদি বারবার মানে যদি সম্পর্ক ঝুঁকার দিলে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে ঝুঁকো, যে কিন্তু বারবার ঝুঁকলে সে তো রুক যাও। ও আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে দিনের শেষে হলেও দিয়েছো। আমার প্রচুর মুড সুইং হয়। আচ্ছা, মুড সুইং হলে প্রচুর মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে, চকলেট খেতে ইচ্ছে করে। 7টা চকলেট কতদিন যাবে খেতে? 7 মিনিট। 7 মিনিট না, কি এই চকলেটগুলো যে এই চকলেটটা যে রাজু দিয়েছিল, মানে 5 মিনিটে একটা চকলেট খেয়ে নিয়েছি। তাইলে তো আমার তো বাবার এলাচ চাষ ফুটে যাবে। আমি রান্না করতে করতে আমার চকলেট খেতে ইচ্ছে করে। ওরে বাবা, তাইলে তোমাকে 5 চকলেট কিনে দিবে। শুনলো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, মহাদেবটাকে এখন এখানেই রাখা হয়েছে।